শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি কথা বন্ধু তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেন নিয়ে। আর বিকেলের ট্রেনে ফেসবুক লাইভে আপনাদের সাথে এসে হাজির হয়েছি। অবশ্য আশা করি অনেক ভালো আছেন আপনারা এবং বন্ধুরা অবশ্যই আমি আজকে আপনাদের সাথে এসে হাজির হয়েছি অন্যরকম একটা উদ্ভট টাইপের বিষয় নিয়ে, এবং দেখা যাচ্ছে যে সেই বিষয়টি কিন্তু সচরাচর আমাদের সবার ক্ষেত্রে হয়ে থাকে। আমরা সবাই কিন্তু এই শব্দগুলো কিন্তু সকলেই ব্যবহার করে থাকি, যে আসলে যে কোনো কথাই, যে কোনো কথাতেই হয়তো কোনো একটা সিরিয়াস মোডে বা সিরিয়াস কোনো একটা ইমার্জেন্সি বিষয়ে হয়তো কেউ কোনো কথা জিজ্ঞাসা করছে বা কেউ কোনো কথা জানতে চাইছে, সে সময়টাতে দেখা যাচ্ছে আমরা এই উদ্ভট টাইপের শব্দগুলো ব্যবহার করি। তখন দেখা যাচ্ছে যে আমরা এদিক থেকে আমাদের মতো করে খুব সহজেই সেই শব্দগুলো ব্যবহার করে নিই, কিন্তু অপরদিকে যে মানুষগুলো থাকে, যে মানুষগুলো এই বিষয়গুলো, এই শব্দগুলোকে শোনে, তখন ঠিক সেই মুহূর্তে সেই মানুষগুলোর মনের মধ্যে কি অবস্থা হয় এবং কি অনুভূতি হয় এবং রাগ হয়, আসলে কোন জিনিসটা ইচ্ছা হয় তখন সেই শব্দগুলো শুনে, সেগুলো কিন্তু জানতে চাই আপনাদের কাছে। এবং সেই শব্দ তিনটি হলো জানি না, কিছু না, কি জানি। এই হচ্ছে এই ধরনের উদ্ভট টাইপের কিছু শব্দ, যেটা আমার ক্ষেত্রে হয়ে থাকে বেশি। যদি কেউ কখনো আমাকে জিজ্ঞাসা করে কোনো একটা বিষয় নিয়ে, তো আমি যদি কোনো কিছু বুঝতে না পারি তাহলে সহজেই বলে দিই জানি না বা কিছু না। সহজে বলে দিই জানি না, কি জানি, কিছু না। বা হয়তো আমার প্রচণ্ড মন খারাপ, কেউ যদি জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কোনো সমস্যা, কিছু না। আমরা সহজেই কিন্তু এই শব্দগুলো ব্যবহার করে ফেলি, বলতে চাই না। একটা কথা বলা যায় যে আমরা বলতে চাই না। দেখা যাচ্ছে যে বাড়িতে আপনি যখন ছোট ছিলেন, ছোটোবেলায় কিন্তু এই জিনিসগুলো বেশি হতো। যখন আপনি ছোট ছিলেন হয়তো বাড়ির কোনো একটা জিনিস এক জায়গা থেকে অন্য কোনো জায়গাতে হয়তো আপনি রেখে দিয়েছেন। এখন বাড়ির মানুষ, আপনার বাবা হোক, মা হোক, বা ভাই বা বোন বা অন্যান্য কোনো সদস্য আপনাকে জিজ্ঞাসা করছে যে সেই জিনিসটি কোথায়, বা সেই জিনিসটি কোথায় রেখেছো, তুমি কি দেখেছো, তুমি তো নিয়েছিলা, সেটা কোথায় রেখেছো। তখন আর মনে থাকে না যে আমি সেই জিনিসটা কোথায় রেখেছি, তখন বলি জানি না, কোথায় রেখেছি জানি না, তুমি নিয়েছিলা না, কি জানি। একটা এমন হাবভাব বলে, বা একটা এমন গাম্ভীর্য অবস্থা থাকে সেই সময়টাতে, অপরদিকে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো কিন্তু আপনার প্রতি অত্যন্ত ক্ষেপে যায়, এবং অত্যন্ত ক্ষেপে গিয়ে কিন্তু রাগে আপনাকে কি বলবে অনেক সময় হয়তো সন্তানদের উপরে গায়েও হাত তুলে দেয়, হয়তো মেরেও দেয় রাগে। কিন্তু আসলে দোষটা কার? দোষটা কিন্তু আপনারই, আপনার, আমার, আমাদের সবারই। কারণ যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেই জিনিসগুলো আমাদের অবশ্যই নেওয়াটা উচিত না। কিন্তু সেই সময়টাতে কি আমরা মনে করতে পারি, বা আমরা সেই সময়টাতে কি ভাবি? আসলে তখন একটা সময় থাকে, তখন একটা বয়স থাকে, এই জিনিসটা কি, তাহলে এই জিনিসটা নিয়ে খেলি। দেখা যাচ্ছে বাড়ির কোন কোনায় কোন জিনিসগুলো আছে এগুলো নিয়ে নাড়াচাড়া করাটার সময়, বা নাড়াচাড়া করার বয়সটাই ছিল তখন। তো দেখা যাচ্ছে যে সেটা নিয়ে যে আপনি অন্য কোথাও রেখে দিয়েছেন, মনে পড়ছে না, জানি না, একেবারে পিঠে কুলা বেঁধে রাখতে হতো। কারণ তখন জানা কথা যে যদি ওই জিনিসটা সেই মুহূর্তে না পাওয়া যায় তাহলে কিন্তু পিঠের উপরে একেবারে তাল পড়বে। ভাদর মাসের, মানে একেবারে বলে না যে ভাদ্র মাসের তাল পড়া, তো ওই তাল পড়া ধাপ ধুপ শব্দ হবে। এটা ছোটবেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জানি না, কি জানি, এরকমটা। দেখা যাচ্ছে বলবে যে কোথায় রেখেছো, জানি না, তুমি নিয়েছিলে না, জানি না, কি জানি, নিয়েছিলাম কি, এই যে এরকম এক ধরনের একটা প্রশ্ন। আরেকটা বিষয় যে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে হয়তো আপনার খুব কাছের, আপনার খুব কেয়ার করে, দেখা যাচ্ছে সেই মানুষটা কোনো কারণে হয়তো মনে হয়েছে তার আপনার মনটা খারাপ, তো সেই মুহূর্তে হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে, কিছু না, কই, কিছু হয়নি তো, কি, কিছু হয়নি, না, কিছু না। এই যে কিছু না, এই কিছু নাটার মধ্যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কোনো কোনো জিনিস, কোনো কোনো মানুষের উপর এত বেশি রাগ হয়ে যায় যখন এই কিছু না, জানি না বা কি জানি এই শব্দগুলো শুনতে হয়। তখন কিন্তু
এতটা এতটা পরিমাণে রাগ হয় যে ওই সময়টাতে দেখা যাচ্ছে যে সেই মানুষটিকে যে আমি কি করে বসবো সেটা অবশ্য খেয়াল থাকে না। আবার দেখা যাচ্ছে যদি কোনো একটা ঘটনা বা কোনো একটা ঘটনা বা সিচুয়েশনকে আপনি খুব ব্যাখ্যা দিয়ে বোঝালেন, ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে হয়তো তাকে জিজ্ঞাসা করলেন যে এটা কি এরকমটা না, তাই বলো। ওই সময়ে যদি কেউ বলে জানি না, তাহলে সেই সময়টাতে আপনার কেমন লাগবে সেই সেইটা একবার ভাবুন, এবং সেইটা ভেবেই আপনার অনুভূতিটা কি, আপনি আসলে কেমন লাগবে সেই সময়টাতে, সেই কথাটাই একেবারে আমাকে লিখে পাঠাবেন। কয়েকজন বন্ধু এসে যোগ দিয়েছেন আমার সাথে, দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। আমার সাথে রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রয়েছেন আমার সাথে নাহিজুর মিডিয়া, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। রয়েছেন আমার সাথে ইসমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। কিউট আপু কেমন আছেন? প্রথমেই জানাই বেলি ফুলের শুভেচ্ছা। গান শোনাবেন? বলো না কবুল, শিল্পী SI টুটুল, শিরোনাম হচ্ছে টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর। অবশ্যই বন্ধু, গানটা আমি অবশ্যই প্লেলিস্টে আজকে রেখেছি, গানটি অবশ্যই শোনাবো। আমি যেহেতু অলরেডি রেখেছি প্লেলিস্টে এই গানটি, আজকে আপনার মনের সাথে আমার মনের মিল হয়ে গেছে, আপনি এই গানটি শুনতে চেয়েছেন, আমিও এই গানটি প্লেলিস্টে রেখেছি। আজকে কেন জানি মনে হয়েছে একটু অন্যরকম গান বাজাই। দেখাচ্ছি যে অনেক সময় একই রকম গান বাজানো হয়ে যায় বা পছন্দের গানগুলো বাজানো হয়। আজকে এসে এসে ভেবেছি যে আজকে বাংলা সিনেমার যেগুলো অনেক আগের গান আছে, একসময় খুবই ফেমাস ছিল এবং খুবই চলেছে সেই গানগুলো বাজাবো। তার মধ্যে একটা ছিল এই গানটি, বলো না কবুল, মানে টুকরো টুকরো করে দেখো। তো আমি এই গানটি অবশ্যই প্লেলিস্টে রেখেছি। রয়েছেন আমার সাথে ইসমাইল হোসেন, আবারও লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অনুষ্ঠান। ধন্যবাদ বন্ধু। রয়েছেন আমার সাথে মারুফ আলী, লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ সন্ধ্যা দিদি। শুভ সন্ধ্যা। রয়েছেন MD হোসেন আলী, লিখেছেন জানি না কথা বলে আমার মনটা রেগে যায়। আচ্ছা, জানি না যদি এই কথাটা কেউ বলে তাহলে আপনার মনটা রেগে যায়, কেন রাগ হয় সেটি অবশ্যই জানাবেন। কারণ আজকে কিন্তু কথা বলছি এই 3টা শব্দ নিয়ে, জানি না, কিছু না, কি জানি। এই 3টা শব্দ কিন্তু সচরাচর আমাদের জীবনে ঘটে থাকে, আমরা সচরাচর বলে থাকি, আমরা ব্যবহার করি যে কোনো কথার মধ্যে। খুব সহজেই বলে দিই জানি না, খুব সহজে বলে দিই কিছু না, খুব সহজে বলে দিই কি জানি। কিন্তু এই শব্দগুলো যখন আপনার ক্ষেত্রে অন্য কেউ ব্যবহার করবে, তখন সেই সময়টাতে আপনার কেমন লাগবে, আপনার সেই অনুভূতিটা কি সেটি অবশ্যই জানাবেন। আর হোসেন আলী, আপনার কেন রাগ হয় বা মনটা কেন রেগে যায় সেটি অবশ্যই জানাবেন আমাকে। রয়েছেন আবারও হোসেন আলী, লিখেছেন আমি মানুষকে মারি না, তবু আশেপাশে যা কিছু পাই তা ভেঙে ফেলি। এইটা কিন্তু একটা ভালো স্বভাবের না, কারণ এইটা কিন্তু ক্ষতি অন্য কারো হবে না, ক্ষতিটা কিন্তু আপনারই হবে। কারণ দেখা যাচ্ছে যে রাগের বশে আপনি হয়তো তাকে মারতে পারছেন না বা তাকে কিছু বলতে পারছেন না, রাগে আপনার আশেপাশে যা থাকে তাই ভেঙে ফেলে দেন। কখনো এরকম সিচুয়েশান আসতে পারে যে সময়ে এসে দেখা যাচ্ছে যে আপনি রাগের মাথায় এমন একটি জিনিস ভেঙে দিলেন যেটি আপনার অত্যন্ত প্রিয় এবং খুবই ভালো লাগার একটা জিনিস, বা কোনো মানুষ আপনাকে সেই জিনিসটি গিফট করেছে, দেখা যাচ্ছে এরকম হতেই পারে। সেই সময়টা রাগের মাথায় তৎক্ষণাৎ তখন ভেঙে দেবেন, কিন্তু পরে যখন সেই ভাঙা অংশটা আপনি দেখবেন, যতবারই দেখবেন ততবারই নিজের প্রতি নিজের রাগ হবে এবং আফসোস হবে, আমি কেন রাগের মাথায় সেই জিনিসটা ছুঁড়তে গেলাম বা সেই জিনিসটা আমি ফেলতে গেলাম, যার কারণে আমার এত ভালো লাগার একটা জিনিস, এত পছন্দের একটা জিনিস আমি ভেঙে ফেললাম। তখন কি পরিমাণ খারাপ লাগবে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তো এই জিনিসটা যদি আপনাদের ক্ষেত্রেও ঘটে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আসলে রাগ আমরা মানুষ কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে পারি না অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই আমরা খুব সহজেই রাগটাকে কন্ট্রোল করতে পারি, কিন্তু অনেক সময়ে গিয়ে কিন্তু সেই রাগটা কন্ট্রোল হয় না, এবং এই রাগের কারণে কিন্তু আমাদের পছন্দের জিনিসগুলো, আমাদের ভালো লাগার জিনিসগুলো আমাদের কাছে থাকে না, আমাদের কাছ থেকে কিন্তু দূরে সরে যায়। যেমন এই ধরনের আপনার পছন্দের কোনো জিনিস আপনি হয়তো ছুঁড়ে ফেলে দিলেন, সেটি ভেঙে গেল, সেটা কি আর জোড়া লাগাতে পারবেন না, সেই জিনিসটাকে আর আগের মতো আপনার কাছে রাখতে পারবেন। এই সময়টাতে কিন্তু দেখা যাচ্ছে যে রাগ বলেন, আফসোস বলেন, খারাপ লাগা বলেন, মন খারাপ বলেন, আপনার নিজেরই হবে। তাই অবশ্যই রাগের মাথায় কোনো কিছু ছুঁড়ে ফেলা উচিত না বা ভেঙে ফেলা উচিত না।
রয়েছেন আমার সাথে আর কে টুটুল, লিখেছেন আমার তো মজা লাগে। কেন মজা লাগে, কেন সেটি অবশ্যই জানতে চাই, কারণ এই জিনিসটাই প্রায় মানুষই কিন্তু খুব খুব বিরক্ত হয়, কারণ অপর দিকের মানুষ, যে মানুষটি হয়তো সে মানুষটিকে জিজ্ঞাসা করেছে, হুট করে ছোট্ট একটা শব্দে বলে দিল জানি না বা কিছু না বা কি জানি এই ধরনের। তো দেখা যাচ্ছে যে সেই সময়টায় অন্য সবার রাগ হয়, কিন্তু আপনার কেন মজা লাগে সেটি অবশ্যই জানাবেন আমাকে। রয়েছেন, আচ্ছা আপনার প্রিয়জনের ক্ষণে ক্ষণে মুড সুইং হলে কি করেন? আমার প্রিয়জনের ক্ষণে ক্ষণে যদি মুড সুইং হয়, তাহলে বোঝার চেষ্টা করি যে আসলে তার মধ্যে কি চলছে এখন বা কেনই বা। কিন্তু আমি সেই সময়টাতে প্রথম দিকে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হতো, কারণ সেই সময়টাতে আমার মনে হতো কেন মন খারাপ থাকবে, কেন মন খারাপ করে রাখবে, আমি তো কিছু বলিনি, বা তাহলে আমার সামনেই কেন মন খারাপ করে থাকবে। কিন্তু একটা মানুষ যখন থাকে, সে মানুষটির কিন্তু চারপাশে নানান ধরনের মানুষ থাকে, এবং সেই মানুষগুলোর সাথে চলতে গিয়ে, সে মানুষগুলোর সাথে আবদ্ধ হতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা মানুষের এই মুহূর্তে হয়তো ভালো আছে, কিছুক্ষণ পরে সেই মানুষটার মনটাও ভালো না থাকতে পারে। তো সেখান থেকে বলা যেতে পারে যে অন্য কোনো কারণেই হয়তো মনটা খারাপ হতে পারে বা মুড সুইং হতে পারে। তো সেখান থেকে বলা যেতে পারে যে প্রথমত বুঝতে হয়তো অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়, কিন্তু সেই মানুষটিকে, আপনার প্রিয় মানুষটিকে যখন আপনি বুঝবেন, আপনার প্রিয় মানুষটিকে যখন আপনি সব দিক দিয়েই বুঝবেন, তখন অবশ্যই বুঝতে পারবেন। কারণ সেই মানুষটির যখন মন খারাপ, তখন সেই মানুষটিকে কখনোই জিজ্ঞাসা করা উচিত না তোমার কেন মন খারাপ বা কি হয়েছে বা একটু আগেই ভালো ছিল, কারণ সেই সময়টাতে একে তো মন খারাপ থাকে, দুইয়ে তো দেখা যাচ্ছে যে কোনো একটা কারণ নিয়ে সে টেন্স থাকে। তো সেই সময়টায় যখন আপনি এই কোশ্চেনগুলো করবেন তাকে, তখন দেখা যাচ্ছে যে সেই মানুষটি আর একটু বিরক্ত হতে পারে, বা হয়তো তার আরও খারাপ লাগতে পারে, বা হয়তো আপনাকে বলতেই চাইবে না এরকম। কিন্তু সেই সময়টাতে কোশ্চেন না করে, সেই সময়টাতে প্রশ্ন না করে, যখন অন্য কোনো সময় মনটা ভালো হবে বা দেখবেন যে সে আপনার সাথে ফ্রিলি কথা বলছে, তখন সেই সময়টাতে আপনি তাকে ভালো করে জিজ্ঞাসা করতেই পারেন যে সেই সময়টাতে কি হয়েছিল। তখন দেখবেন সে মানুষটি কিন্তু আপনাকে অনায়াসে খুব সহজেই কিন্তু বলবে যে আসলে সেই সময়টাতে কি হয়েছিল। আর আরেকটি বিষয়, মানুষের মন তো এখন ভালো আছে, কিছুক্ষণ পরে নাও থাকতে পারে, কারণ কারণগুলো অনেক কিছু থাকে। তো চারপাশ ঘিরেই যেহেতু মানুষ, এবং আমরা সামাজিকভাবে যেহেতু বসবাস করি, সেহেতু সব কিছু নিয়ে দেখা যাচ্ছে যে মানুষের মন খারাপ হতেই পারে, টেন্স থাকতেই পারে, আবার খুব হ্যাপিও থাকতে পারে। তো এইটা হতে পারে। তো এই যদি বলেন যে কি করি, আমি তাৎক্ষণিক কিছু বলি না, কিন্তু হ্যাঁ পরে গিয়ে বলি। এটা আমার ক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আপনার ক্ষেত্রে ঠিক থাকবে কিনা সেটা জানি না, তবে উপায়টা বললাম যেহেতু আপনি জানতে চেয়েছেন। রয়েছেন আমার সাথে এমডি হোসেন আলী, লিখেছেন জানি না কথাটা স্বাদ অন্যরকম। কেন জানি না কথাটার স্বাদ অন্যরকম কেন হবে বন্ধু, আপনি অবশ্যই আমাকে জানাবেন, কারণ এই তিনটি কথা খুব ছোট হলেও কিন্তু এই তিনটি কথার জন্য অনেক কিছু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই জন্য আমি এই তিনটি শব্দকে নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলছি। তিনি আরও লিখেছেন জানি না কথাটা বলিও না আর, একবার না পারলে দেখো শতবার। সেটা ঠিক, জানি না কথাটি একবার না পারলে শতবারই দেখতে হবে, কিন্তু তবুও আমরা খুব সহজেই বলে দিই জানি না। এই জানি না কথাটা কিন্তু খুব মারাত্মক, এবং এই কথাটাতে যদি কেউ একজন ধরে জানি না কেন, জানি না মানে জানি না, আপনি এই জানি নার মানে খুঁজে পাবেন না সেই সময়টাতে, এবং সর্বোচ্চ রাগ তখন আপনারই হবে। রয়েছেন আমার সাথে ইসমাইল হোসেন, লিখেছেন দারুণ দারুণ, ধন্যবাদ বন্ধু। হোসেন আলী লিখেছেন আজকের বিষয়টা দারুণ। হ্যাঁ, আজকের বিষয়টা আসলেই দারুণ, কারণ আজকে যখন আমি প্যানেলে আসার জন্যে, একে তো প্যানেলে আসার প্রথমে প্রস্তুত ছিলাম না, পরবর্তীতে প্যানেলে আসছি। তো প্যানেলে আসতে আসতে গিয়ে তখন আমি ভাবছিলাম যে আজকে কি টপিক নিয়ে কথা বলবো, আজকে কি টপিক নিয়ে কথা বলবো। আমি রেডিও স্টেশনে চলে আসছি, এসে রেডিও স্টেশনে এসে অন্য কাজ করেও আমি ভাবছি কি টপিক নিয়ে কথা বলবো, কি টপিক নিয়ে কথা বলবো, কিন্তু কোনো টপিকই পাচ্ছি না। তখন নিজে নিজেই বলছি কোনো টপিকই পাচ্ছি না, কেন যে জানি না। এই যে জানি না শুরু হলো, তারপরে আমি পেয়েছি জানি না, কি জানি, কিছু না, এই বিষয় নিয়েই আজকে কথা বলবো। এই জন্যে হুট করে এই কথাগুলো এসছে এবং মাথায় এসছে, এবং আজকে এই টপিকটা নিয়েই কথা বলছি আপনাদের সাথে। রয়েছেন আমার সাথে এমডি কাউসার হোসাইন, লিখেছেন কি গো ভুলে গেলা? না একদমই না, ভুলিনি। আর কে টুটু লিখেছেন আপনার রাগ কেমন আপু? আমার রাগ
আমার আমার রাগ খুব একটা বেশি না, মানে খুব সহজে রাগি না, এটা একটা মূল বিষয়। খুব সহজে রাগি না, কিন্তু যদি কখনো খুব বেশি রেগে যাই তাহলে সেই রাগটা কিন্তু মারাত্মক হয়। জানি না কেন, আমি কিন্তু সত্য কথা, এটা খুব সহজেই রাগি না। হয়তো অনেক সময় হুট করে রেগে গেলাম, হুট করে পড়ে যায়, কিন্তু যদি খুব মারাত্মকভাবে রাগি তাহলে কিন্তু সেই সময়টাতে গিয়ে মারাত্মক কিছুই হবে, কারণ সেই রাগটা খুবই খারাপ আমার। রয়েছেন কি কি ভাঙেন? কি কি ভাঙি? আগে ভাঙতাম, এখন ভাঙি না। কারণ আমি ওই যে একটু আগে বলেছি একজন বন্ধুর কথাতে, যে হয়তো এমন কোনো সময়, যে সময়টাতে হয়তো আপনার পছন্দের কিছু আপনি ভেঙে ফেলবেন। সেম আমার সাথেই সেই দুর্ঘটনাটা ঘটেছিল। রাগের মাথায় আমি কিন্তু আগে এরকমই করতাম, যদি রাগ হতো তাহলে কাউকে কিছু বলতে পারতাম না, হাতের কাছে যা ছিল সেটাকে চালিয়ে দিতাম। তো এরকম করতে আমার খুব ভালো লাগা এবং পছন্দের একটা জিনিস ছিল, সেটা আমি ভেঙে ফেলেছিলাম। পরবর্তীতে ওই ভাঙা টুকরোগুলোকে নিয়ে আমি অনেক দিন রেখেছিলাম, এবং যতবারই দেখতাম ততবারই আমার নিজের প্রতি নিজের রাগ হতো, আমি কেন রাগ করে সেটা ছুঁড়ে ফেলতে গেলাম। তো এখন আর কোনো কিছু ভাগি না। রয়েছেন আমার সাথে হোসেন আলী, লিখেছেন একদিন কোনো কিছু ধরছিলাম, বউকে জিজ্ঞেস করলাম, বউ অন্য জিনিসটা, আচ্ছা, জিজ্ঞেস করলাম বউ অন্য জিনিসটা, আচ্ছা ওই অন্য কোনো জিনিসটা দেখেছো? সে বলল জানে না। মনটা এত যে রাখলো, আচ্ছা রাখলো, পারি না যে একটা কথা বলতে পারতো, খুঁজে নাও। আচ্ছা, মনটা রেগে গিয়েছিল, পারে না যে একটা দিন। আসলেই তাই, দেখা যাচ্ছে যে বললাম না, খুব ইমার্জেন্সি সময়ে, খুব হয়তো তাড়াহুড়োর মধ্যে কোনো কিছু চাইছেন, এটা কোথায় ছিল জানি না, বা কি জানি, তখন শব্দটা শুনলেই মনে হয় বিষাক্ত হয়ে যায়, বিষাক্ত লাগে। রয়েছেন আমার সাথে আবু হায়াত, লিখেছেন হাজি কথাগুলো সত্যি। হ্যাঁ একদম, আজকে সত্যি কথা নিয়ে বসেছি। রয়েছেন আমার সাথে এমডি নয়ন আলী, লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। রয়েছেন রাজ রূপক, লিখেছেন আপনি অনেক দারুণ কথা বলেন তো। তাই না? আপনার মতো খুব দারুণ করে কথা বলতে পারি না, তবে কিছুটা হলেও চেষ্টা করি, এবং চেষ্টাটা বজায় রাখছি, আর আপনাকে দিয়ে শিখছি, কারণ আপনি অনেক দারুণ কথা বলেন, এটা সত্য কথা, এবং আপনার কথার ফ্যান কিন্তু অনেকেই আছেন, আপনার অনেক ফ্যান আছে যে আপনার কথা শুনতে ভালো লাগে। দেখা যাচ্ছে যে অন্য কোথাও গিয়েছি, সে জায়গাটায় গিয়ে দেখা যাচ্ছে যে কেউ হয়তো জানে চিনে যে হ্যাঁ রেডিওতে কাজ করি এরকম, তো ওই সময়ে আপনার কথাটা উঠে আসে, কারণ আপনাকে এক কথায় সবাই খুব পছন্দ করে। তো আপনার মতো দারুণ কথা বলতে পারি না, তবে আমি আমার মতো চেষ্টা করি, এই তো। তারপর অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রয়েছেন পিটি পরাগালি, তিনি লাভ দিয়েছেন, ধন্যবাদ বন্ধু। রয়েছেন আমার সাথে হোসেন আলী, লিখেছেন আমি মূর্খ মানুষ, লেখা ভুল হয়েছে, অবশ্য সমস্যা নেই, আমি কিন্তু বুঝে নিয়েছি আপনি কি লিখতে চেয়েছেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে টপিকটা নিয়ে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এমডি নয়ন আলী আছেন, লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ বন্ধু, আপনারা ভালো থাকলেই আমাদের ভালো লাগা, এবং অবশ্যই সব সময় ভালো থাকবেন। রয়েছেন পিটি পরাগালি, লিখেছেন আমিও আপু রেগে গেলে হাতের কাছে যা পাই তাই ভেঙে ফেলে দিই, আর এখনও সেটাই আছে, রাগটা কন্ট্রোল করতে পারি না। কখনো গিয়ে আমার মতো আপনার সাথেও সেম দুর্ঘটনা ঘটবে, যে সময়টাতে আপনার হয়তো পছন্দের জিনিস, আপনার খুব ভালো লাগার জিনিসটা কখনো যখন আপনি ভেঙে ফেলবেন, তখন দেখবেন আপনিও আমার মতো সোজা হয়ে গেছেন, এবং আপনিও পস্তাবেন, অবশ্যই পস্তাবেন একদিন, এবং সেই দিনই কিন্তু আপনি সোজা হবেন। রয়েছেন আমার সাথে এমনি নয়ন আলী, লিখেছেন আপনার কথাগুলো অনেক সুন্দর। ধন্যবাদ বন্ধু, আমার কথাগুলো আপনার ভালো লাগছে। হোসেন আলী আছেন, লিখেছেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কি জানি বন্ধু, অবশ্যই হতে পারে, কারণ যেহেতু নেটওয়ার্কের মাধ্যমেই চলছে, অবশ্যই নেটওয়ার্কের সমস্যা হতে পারে। রয়েছেন আমার সাথে প্রবীর মিত্র শীল, লিখেছেন সাথে আছি। ধন্যবাদ বন্ধু, অনেকদিন পর আপনি আমার সাথে এসেছেন, আপনি আমার সাথে নিয়মিতই থাকতেন, তবে মাঝখানে হয়তো বা একটু স্টপ ছিলেন, আপনি হয়তো আসতে পারেননি। হোসেন আলী আছেন, লিখেছেন এ ধরনের বিষয় আমাদের কাজ জনপ্রিয়। হ্যাঁ একদম ঠিক কথা, কারণ আমরা যারা এই শব্দগুলো ব্যবহার করি জানি না কিছু না, কি জানি, তো তাদেরকে বলবো যখন
এরকম কোনো ইমার্জেন্সি সময়ে আপনি এই শব্দগুলো ব্যবহার করবেন, তখন অপর দিকের মানুষটা কিন্তু অনায়াসে বিরক্ত হবে, রাগ হবে, এক্ষেত্রে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবার আপনাদের বলবো যে এই সময়গুলা দেখা যাচ্ছে যে এই শব্দগুলো ব্যবহার না করে আমরা এটার বিপরীত অন্য কোনো শব্দ বা অন্যভাবে বলা, এইটা দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি, যেটা বাইরে আমিও না, আমি বেশি দেখা যাচ্ছে হুটহাট বলি, জানি না কি জানি, বা কেউ জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিছু না, খুব সহজেই বলি। তো সেইখান থেকে বলবো যে আমরাকে অবশ্যই এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, কারণ সেম সিচুয়েশানে যখন আমরা পড়ি, আমাদেরকে কেউ বলে জানি না বা কিছু না বা কি জানি, তখন বুঝতে পারি যে আসলে এই কথাটা একটা শব্দ হলেও কতটা রাগের হয় এবং কতটা বিরক্তকর হয়। আর রয়েছেন আমার সাথে নয়ন আলী, আচ্ছা অনেক বন্ধু এসে যোগ দিয়েছেন। আর রয়েছেন আমার সাথে প্রবীর মিত্র শীল, লিখেছেন আপু আপনার ভয়েসটি অসাধারণ, ধন্যবাদ বন্ধু। আর রয়েছেন এমডি নয়ন আলী, লিখেছেন একটা কি গান বলা যায়? অবশ্যই গান শোনাবো, আমি গান বলবো, আজকে না, আজকে শোনাবো না। আর রয়েছেন সাজ্জাদ আলী, লিখেছেন টিপটা লাল দিলে কি হতো, দেন নাই কেন লাল টিপ? আচ্ছা, দেন নাই কেন লাল টিপ? লাল টিপ দিই না তেমনটা না, যখন হয়তো শাড়ি পরা হয় তখন দেওয়া হয়, আর সচরাচর এমনি অন্য কোনো ড্রেসের সাথে কালো টিপটাই দেওয়া হয়। তো যখন বলেছেন অবশ্যই ট্রাই করবো, এরপরে লাল টিপ অবশ্যই লাল টিপ কখনো দিব। রয়েছেন এমডি হোসেন আলী, লিখেছেন সে কথা বলা কারণে বউ বাড়ি ছেড়ে চলে গেছে, আর আসতে চাচ্ছিল না। আর তাহলে দেখেন আপনি, আপনার বউ বলেছে জানি না, তারপরে আপনার যে মন মাইন্ড হয়েছিল সেইটাতে দেখা যাচ্ছে যে আপনার বউ বাড়ি ছেড়ে চলে যেতে চেয়ে, মানে চলে গিয়েছিল আর আসতে চাইছিল না, তাহলে আপনিও আছেন হয়তো সে জানি না কথাটা বলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকেও সেটা মেনটেন করা উচিত, খুব তাড়াতাড়ি রেগে যাওয়াটা উচিত না। রয়েছেন আমার সাথে আর কে টুটুল, লিখেছেন জানি না কি জানি, এই কথা যিনি বলেন তখনই যখন মন খারাপ থাকে, এবং যাদের মন খারাপ থাকে তারা আশেপাশে সবার মন খারাপ করে দেওয়ার চেষ্টা করে, তাই আমি খুব মজা পাই, কারণ আমি মন খারাপ করতে চাই না। এই জন্য বসে বসে আপনি মজা নেন না, যে সেই সব কথাগুলো যখন বলে তখন আপনি মজা নেন না, এই জন্য আপনার মজা লাগে। ঠিকই আছে, কেউ হয়তো মন খারাপ করে বলে, কেউ হয়তো সেই কথাগুলো শুনে রেগে যায়, এখন মাঝখান থেকে তো মজা তো কাউকে নিতে হবে, তো মজা নেওয়ার জন্য সেই জায়গাটা আপনার, দেখা যাচ্ছে যে আপনি মজা নেন বা আপনার মজা লাগে, ঠিকই আছে তিন দিক থেকে। রয়েছেন সাকিব খান, লিখেছেন কেমন আছেন জি নানি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রয়েছেন আমার সাথে এমডি হোসেন আলী, লিখেছেন বউ বাড়ি ছেড়ে যেদিন চলে গেল তারপর থেকে আমার আস্তে আস্তে রাগটা কন্ট্রোল হয়ে গেল। হ্যাঁ একদম, যখনই আপনি সেইটা নিয়ে একটা খারাপ সিচুয়েশানে পড়বেন বা একটা দুর্ঘটনা ঘটবে, তখন দেখা যাচ্ছে যে সেই সময়টাতে আপনার মনে হবে যে না, সেই জায়গাটা আপনি শুধরে নিতে পারবেন এবং সেই জায়গাটা থেকে সরে আসবেন। রয়েছেন প্রবীর মিত্র শীল, লিখেছেন আপু আপনার মিষ্টি কণ্ঠে একটি গান শুনতে চাই, গান শোনাবো অন্য কোনো একদিন, কারণ সময় বলছে বিদায় নিতে হবে। তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এবং অন্য একদিন অবশ্যই গান শোনাবো। শেষ মুহূর্তে রয়েছে হোসেন আলী, লিখেছেন সেদিন থেকে কোনো কিছু খুঁজলেও তাকে, আচ্ছা বউ বলে না, বউকে বলেন না, এইটা বলতে চেয়েছেন কোনো কিছু খুঁজলেই। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে আজকে টপিকটা নিয়ে, আবারও চেষ্টা করবো আগামী দিনে এই ধরনের কোনো একটা টপিক নিয়ে আপনাদের মাঝে আসতে। আজকের মতো জানাচ্ছি আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।